গাজায় সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় এক জ্যেষ্ঠ নেতাসহ হামাসের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন হামাসের কর্মকর্তারা। হামাস জানায়, সবশেষ রবিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুসের নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হন হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুম। এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলার কারণে পুড়ছে গাজার দক্ষিণাঞ্চলের বৃহৎ হাসপাতালটি। হামলায় আহত বহু গাজাবাসী ওই হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে হাসপাতালে হামলা চালানোর কারণে নতুন করে আহত হয়েছেন সেখানকার চিকিৎসকরাও। এদিকে কয়েকদিন আগে আহত হয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুম খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাকে লক্ষ্য করে হাসপাতালটিতে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে আইডিএফ। পরবর্তীতে হামাসের এই নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। হামাস আরও জানায়, শনিবার ইসরায়েলের পৃথক হামলায় নিহত হয়েছেন তাদের আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল বারতেরিও। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে গাজায় পুনরায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই সাথে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রেখেছে আইডিএফ। গাজায় পুনরায় হামলা শুরুর পর থেকে নিহত হচ্ছেন নারী ও শিশুসহ কয়েকশো প্যালেস্টিনিয়ান। সম্প্রতি এসব হামলায় আমেরিকার তৈরি 500 পাউন্ডের বোমা ব্যবহার করা হয়েছে, এমন তথ্য উঠে আসে সিবিএস নিউজের এক প্রতিবেদনে। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের এই বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50,000-এ। এদিকে সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা নেই বলে উল্লেখ করেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। We see no role for Hamas in the future governance of Gaza. We definitely need to discuss. এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।